ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কোরাল ড্রতে এই ধরনের টেক্সট ফরম্যাটিং খুব সহজে ক্রিয়েট করতে পারি। এই কাজটি আমি কোরাল ড্র 17 ভার্সনে করব। তোমরা চাইলে কোরাল ড্র এর যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারো। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা কোরাল ড্রতে এই ধরনের টেক্সট ফরম্যাটিং খুব সহজে ক্রিয়েট করতে পারি। এছাড়া তোমরা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা এই লেখাগুলিকে ডিলিট করে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোরাল ড্র 17 সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন অবস্থায় রয়েছে। প্রথমে আমরা এখানে একটি টেক্সট লিখে নেব। তো সেই জন্য আমরা চলে গেলাম টুল বক্সে। এখান থেকে টেক্সট টুলটিকে সিলেক্ট করব। এবার আমরা এখানে একটি টেক্সট লিখে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে নিয়েছি। এটিকে ড্র্যাগ করে আমি একটু বড় করে নিচ্ছি। তো এখন আমরা টেক্সটের স্টাইলটিকে চেঞ্জ করে নেব। সেই জন্য প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমরা যে কোনো ধরনের স্টাইল আমরা এই টেক্সটির উপরে রাখতে পারি। তো আমি এই স্টাইলটিকেই রাখছি। তো এখন আমরা এই লেখাটির কালারটি চেঞ্জ করে নেব। সেজন্য নিচে এখানে যে কালার প্যালেট রয়েছে এখান থেকে আমি এটি কালার সিলেক্ট করছি। এখান থেকে আমি রেড কালারটিকে সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছ যে টেক্সটটি রেড কালারে ফিল হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। এখন আমরা ড্র্যাগ করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে টেক্সটটির ঠিক মাঝামাঝি আমি একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করে নিয়েছি। তো এটি করার পরে আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে পিক টুলে একটি ক্লিক করব। এবার আমরা ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল বক্স এবং টেক্সট দুটিকেই আমরা সিলেক্ট করে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখাটি এবং রেক্ট্যাঙ্গেল বক্সটি দুটি সিলেক্ট অবস্থায় রয়েছে। তো এখন আমরা চলে যাব মেনু বারে। এখান থেকে অবজেক্ট মেনুতে ক্লিক করব। তো একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ যে কম্বাইন নামে একটি অপশন রয়েছে, যেটি শর্টকাট কি হলো কন্ট্রোল-L। তো এখন আমরা কম্বাইন্ড অপশানে একটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে এই টেক্সটটি রেক্ট্যাঙ্গেল বক্সের সাথে কম্বাইন্ড হয়ে গেছে। এবার আমরা বাইরে একটি ক্লিক করব। তো এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। এবার আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল বক্স এখানে ক্রিয়েট করে নেব। তো রেক্ট্যাঙ্গেল বক্সটি ক্রিয়েট করার পরে আমরা এই বক্সটিকে একটি কালারে ফিল করে নেব। তো এখান থেকে আমি এটি কালার চুজ করে নিচ্ছি। এই কালারটিকে চুজ করছি। তো এটি ফিল করার পরে আমরা চলে যাব মেনু বারে। এখান থেকে অবজেক্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবে যে অর্ডার নামে একটি অপশন রয়েছে। এর সাব মেনুতে আসলে এখান থেকে টু ব্যাক অফ পেজ এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে রেক্ট্যাঙ্গেল বক্সটি টেক্সটটির পেছনে চলে গেছে। তো এখন এই রেক্ট্যাঙ্গেল বক্সের চারিদিকে দেখতে পাচ্ছ যে অনেকগুলি স্কোয়ার স্কোয়ার বক্স রয়েছে। তো এখানে যে স্কোয়ার বক্সটি রয়েছে এটিকে ধরে ড্র্যাগ করে আমরা উপরের দিকে উঠিয়ে দেব এবং এখানে মাঝখানে যে স্কোয়ার বক্সটি রয়েছে এটিকে ড্র্যাগ করে আমরা নিচের দিকে নামিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টেক্সট ফরম্যাটিংটি রেডি হয়ে গেছে। তো এখন এই লেখাটির চারিদিকে যে কালো যে স্কোয়ার বক্সটি রয়েছে এটিকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে প্রথমে পিক টুলে ক্লিক করব, পুরো টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডান দিকে কালার প্যালেটের উপরে এখানে যে স্কোয়ার যে বক্সটি দেখতে পাচ্ছ এর উপরে রাইট ক্লিক করব। তাহলে দেখতে পাবে যে টেক্সটটির চারিদিকে যে বর্ডারটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা পুরো টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব। তাহলে এই লেখাটি গ্রুপ হয়ে যাবে। তো এই লেখাটি গ্রুপ করার পরে এখন আমরা এটিকে ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি এবং আমরা এই লেখাটিকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে কিভাবে আমি এই ধরনের টেক্সট ফরম্যাটিং ক্রিয়েট করলাম। তো ফ্রেন্ডস, তোমরা আমার এই ট্রিকটি ইউজ করে কোরাল ড্রতে যে কোনো টেক্সটের মধ্যে এই ধরনের ফরম্যাটিং করতে পারো। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা কোরাল ড্রতে এই ধরনের টেক্সট ফরম্যাটিং ক্রিয়েট করতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।